শহরের জলাশয় বাঁচাতে হবে, পরিবেশের কারণেই তা জরুরি। কিন্তু একা মেয়রের পক্ষে তা সম্ভব নয়। নিজেই রাস্তায় নেমে কলকাতামুখী রাবিশের গাড়ি আটকালেও শহরের জলাশয় সংস্কারে উদাসীন স্থানীয় জনপ্রতিনিধিরাই। শহরের 111 নম্বর ওয়ার্ডে এমনই একটি জলাশয় কালাপুকুর। একসময় সেখানে টলটলে জল থাকলেও এখন কালাপুকুর একেবারে মজে গিয়েছে। পুকুরটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা আমরা শুনব। এখন এর মধ্যে রিসেন্টলি হয়নি। এখন পানা টানা আছে, পুকুরটা সেরকম পরিষ্কার নয়। যদি জলটা পরিষ্কার হয়, আমরা জনসাধারণ ব্যবহার করতে পারি, খুবই উপকৃত হই আমরা। ওই পুকুরটা মানে আশেপাশে যেরকম লোক রয়েছে, মনে করুন নারকেল বাগান, ওদিকে রামকৃষ্ণনগর, আমাদের আতা বাগান, সবাই ব্যবহার করতো, স্নান করতো। আমরা ওই পুকুরে ছোট থেকে বড় হয়েছি সাঁতার কেটে, এবং পুকুরটা যদি আবার সেই আগের পজিশনে আসে, আমাদের খুব উপকৃত হই আমরা। কাউন্সিল তো বলছে তো এটা সংস্কার হবে। এগুলো তো এটা আগে বাঁধানো ছিল, যেহেতু এই জলের লাইনটা গেছে বলে, যার জন্য এটা ওনারা করবেন এটা বলছে এটা আমরা করবো। এটা আস্তে আস্তে রাস্তা হলেই তখন এরা এটা করবে। পুকুরটাতে সংস্কার হোক, আমরা সবসময় চাই। আমাদের আশেপাশে কোনো জল নেই, এটা হলে আমাদেরও সুবিধা, আরো 10 জনেরও সুবিধা হবে। যে এইটাকে কেটে সাইজ করতে হবে, করলে জলটা পাবে এখানে। এই জলটা ধরেন বর্ষার সময় জলটা এখানে ভরে গেল, তারপরে জলটা আর কিছু থাকে না। এখানে আমরা বিয়ে বাড়ি হয়েছে নিচে। পুকুরটাকে ঠিক হলে ব্যাস, আমাদের কোনো না, একটা পুকুর দরকার আছে পাড়ায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব 111 নম্বর ওয়ার্ডের কালাপুকুরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, তোমাকে স্বাগত জানাই। যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছ থেকে রক্তিমা, যে এই মুহূর্তে কালাপুকুরে এই যে বারবার করে স্থানীয় মানুষেরা যে অভিযোগ করছেন যে কালাপুকুর সংস্কার করা হচ্ছে না, কেন সংস্কার করা হচ্ছে না কালাপুকুর, একটু জানাও আমাদের। আর এখনকার অবস্থা কি? দেখো, পুকুরটা যে দীর্ঘদিন সংস্কার হয়নি, তুমি পুকুরটা দেখলেই বুঝতে পারবে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো পুকুরটা দেখাতে। তুমি দেখছো যে পুকুরটা নামেই পুকুর হয়ে আছে, এবং কিছুক্ষণ আগেই স্থানীয় যারা বাসিন্দা তাদের বক্তব্য শুনিয়েছি, তারা বলেছে এইখানে এই পুকুরের মাঝেই গত বছরে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠান পর্যন্ত আয়োজন হয়েছিল। এবং তুমি জানো যে কিছুদিন আগেই আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম খোদ রাস্তায় নেমে রাবিশ বোঝাই গাড়ি তিনি আটক করেছেন। আমি ঠিক দেখাবো, এই পুকুরের পাশে তুমি দেখতে পাবে রাবিশ পড়ে রয়েছে। এই রাবিশ কোত্থেকে এলো, কারা ফেলেছে, তার কোনো সদুত্তর নেই। আমরা যখন কাউন্সিলরের সঙ্গে কথা বলি, 111 নম্বর কাউন্সিলর সন্দীপ দাস, তার যেটা বক্তব্য যে এই পুকুর হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন, তাই জন্য কলকাতা পুরসভা কিছু করতে পারেনি এতদিনে। সেক্ষেত্রে একটা ধরো প্রশ্ন উঠছে। তারপরে আমরা যখন মেয়রের সঙ্গে কথা বলি, মেয়রের কিন্তু স্পষ্ট বক্তব্য যে ব্যক্তিগত মালিকানাধীন হোক বা এমনি সাধারণ পুরসভার পুকুর হোক বা যারই হোক, পুকুর কিন্তু কোনোভাবে ভরাট করতে দেওয়া যাবে না। এটা পুরসভার আইনত একেবারে লেখা রয়েছে যে কোনোভাবেই পুকুর ভরাট হবে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু কলকাতা পুরসভাকেই নিতে হবে। যদি ব্যক্তিগত মালিকানাধীন কোনো পুকুর হয়ে থাকে, তার যদি সংস্কার না হয়ে থাকে, তাহলে পুরসভা সেটা সংস্কার করবে। প্রয়োজনে সেই বিল তাদের ট্যাক্সের সঙ্গে দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে যে কাউন্সিলর, 111 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তার বক্তব্য হচ্ছে এই পুকুর ব্যক্তিগত মালিকানাধীন ছিল, তাই জন্য তিনি এতদিন কিছু করতে পারিনি। দেখো, এই পুকুরটা নিয়ে একটা বিতর্ক যে বারবার উঠছে, এই পুকুরের নাম বিতর্ক। এই পুকুরের নাম সাধারণত কালার পুকুর বলে এখানে বলা হয়ে থাকে। কে এই কালা? কাউন্সিলরের বক্তব্য হচ্ছে কোনো কালা নামে এক ব্যক্তি ছিলেন, তার এই পুকুর ছিল, এবং তার এই পুকুর থাকার জন্যই কলকাতা পুরসভা কিন্তু এতদিন পুকুরটি কোনোভাবে সংস্কার করতে পারিনি। আমরা যখন এখানে আসছি, আমরা আগের দিনও দেখেছি, আজকেও দেখেছি, এবং সেখান থেকে আমরা এখান থেকে এই যে কালা, যে নাম নিয়ে এত বিতর্ক, তার স্ত্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, বারবার একটা কথা উঠছে, আপনার হাজবেন্ড নাম কালা, একটা বারবার প্রশ্ন উঠছে যে এই পুকুরটা আপনাদের, পুকুরটা কি আপনাদের? না না, আমাদের না। সবাই আমার স্বামী এখানে তেলের দোকান ছিল, তো সবাই এইখানটার পরিচয়টার জন্য
সবাই কালা কালা বলতে বলতে যে কালার পুকুর চিহ্ন করেছে যে এইটা অমুক লোকের, হ্যাঁ সবাই চিনতো ওই জন্য। কিন্তু আমাদের কোনো আপনাদের কি মানে আগে কোনোদিনও আপনাদের পুকুরটা কি ছিল? না 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 নাই পুকুর ছিল, তুমিও উল্টাপাল্টা কথা আপনাদের বলো। পুকুরটা কি আপনাদের ছিল আগে? না ছিল না, এইটাকে সবাই লম্বুর পুকুর বলতো, তারপরে তো আমাদের কর্তার নামে সবাই ডাক করতো, কিন্তু আমাদের পুকুর না গো। এখানে আরো যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, এই পুকুরটা দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে, একসময় আপনারা ব্যবহার করতেন, এখন এই দশা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা একটু ভালো সংস্কার হলে আমাদের একটু সুইমিং পুলের কাজ হবে, বাল বাচ্চারা সাঁতার শিখতে পারবে, আমাদেরও একটু আনন্দ লাগবে, একটু পার্ক টার্কের মতন বসার জায়গা করলে আমাদের একটু সুন্দর লাগবে, পরিবেশটাও ভালো লাগবে, বা চারিদিকে লোকজন ভালো বলবে, ভোটটাও ভালো পাবে। এই তো আর কি চাই আমাদের, আর কি আমাদের 60 বছর বয়স হয়ে গেছে, আমাদের এই সংস্কার করলে সবার সুবিধা হয়। দাদা, আপনারা কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন যে পুকুরটার এই অবস্থা? কাউন্সিলর এটার জন্য অনেক দিন ধরে লড়ছে, এটাকে পরিষ্কার করে এটাকে উন্নত মানের পুকুর করবে। তো এতে আমাদের মন্ত্রীও এটার মধ্যে আছে যে যে করে হোক এটা, যে কেননা এটার মধ্যে এই মালিকানা বেরিয়ে গেছে বলে অবশ্যই আমাদের কাউন্সিলরও সংস্কার করবে, কেননা আমাদের কাউন্সিলর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর সবথেকে উন্নত মানের রাস্তাঘাট পরিষ্কার, মানে কি বলবো সব কিছুই আর কি এগুলো আগে পরিষ্কার এগুলো করছে আর কি। একদমই। দেখো, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, একদিকে যখন কাউন্সিলর বলছেন পুকুরটি ব্যক্তিগত মালিকানাধীন, আমি আরেকজনের সঙ্গে তোমার সাথে কথা বলাবো। এখানে যিনি রয়েছেন তিনি কিন্তু কলকাতা পুরসভার তরফে তাকে এখানে নিয়োগ করা হয়েছে এবং তিনি কাজ করছেন বলে দাবি জানিয়েছেন। সেই বাইটও আমি তোমাকে একটু বলবো, তুমি যদি শোনাও যারা দর্শক রয়েছেন তাদের, তাহলে একটা কিন্তু প্রশ্ন উঠছে যেখানে বলা হচ্ছে যে শুরুতেই আপনাদের জানিয়েছি শহরের পরিবেশ রক্ষা নিয়ে উদ্বিগ্ন মেয়র। দিন 3 আগে নিজেই রাস্তায় নেমে রাবিশের গাড়ি আটকেছেন, শুনে নিন সেদিন ঠিক কি বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, এই পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝাই যে পুরনো রোগ সেটা আটকানো যাবে। কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি, যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টে, তাহলে এতগুলো রাবিশের গাড়ি কি করে যায়? গাড়িগুলো সব 15 বছরের পুরনো লরি, তার মধ্যে নাম্বারও নেই অর্ধেক। এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কিভাবে করবো? বুঝে যাওয়া কালা পুকুর নিয়ে এনকেটিভি বাংলা তৎপর হতেই স্থানীয় কাউন্সিলর জানালেন দ্রুত পুকুর সংস্কারের কাজ শুরু হবে। কাউন্সিলর কি বলছেন শুনিয়ে দিই আপনাদের। দেখুন, কালার পুকুর বাই দ্য নেম ইটসেলফ আপনারা বুঝতে পারছেন ওটা একটা রাইটি ল্যান্ড এবং কিছু লোকের মালিকানার অধীনে ওই পুকুরটা রয়েছে এবং সেই লোকগুলোকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ ক্লেম করার মতন মানুষ ওখানে নেই। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সরকার যে কোনো কাজ করতে গেলে তার জমির মালিকানাটা তার হওয়া খুব প্রয়োজন থাকে। আমরা এক্সিকিউশন বডি এবং আমি কথা দিচ্ছি ওনার হয়ে যে এই কাজ জানুয়ারি মাসে যদি ম্যানেজমেন্ট কন্ট্রোলের প্রসেসটা হয়ে যায়, ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে কাজ শুরু হবে এবং আগামী বর্ষার আগেই এই টোটাল পুকুরটার সংস্কার এবং বিউটিফিকেশনের কাজ শুরু এবং শেষ দুটোই হবে। পুকুর সংস্কার নিয়ে কলকাতা পুরসভার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, কিন্তু কার্যত তা পরিকল্পনা স্তরেই রয়ে গিয়েছে। কলকাতা পুরসভার ভারপ্রাপ্ত মেয়র পরিষদও জানিয়েছেন পুকুর সংস্কারের বিষয়টি নিয়ে উদ্যোগ নেবেন তারা। মেয়র পরিষদ কি বলছেন শুনিয়ে দিই। নিশ্চয়ই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ডিপার্টমেন্টে বলে দিচ্ছি যাতে ইমিডিয়েট ওটা জারি হোক, এটা তাদের নোটিশ দেওয়া। আর যদি কোনো মালিকানাধীন কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোলে নিয়ে আমরা এটা সঠিকভাবে রূপায়ণ করে দেবো, যাতে পুকুরটা পুকুরই থাকে, কোনো অসুবিধা না হয়। কিন্তু কোনো মতেই পরিবেশকে ধ্বংস করা যাবে না। পরিবেশের স্বচ্ছতা, পরিবেশের সুন্দর রাখতে গেলে আমাদের যা যা করণীয় আমরা কলকাতা পুরসভা প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে আইনানুগভাবেই করার চেষ্টা করছি।